বউয়ের কথা যে আমরা চলি, বউয়ের কথা চললে কি সমস্যা হয়, কি অসুবিধা, কি মুশকিল হয়, এই গল্পটা না বললে আপনি বুঝবেন না। একটা লোক অনেক বিশাল বড় একটা মাছ পাইছে। মাছ পাওয়ার পরে চিন্তা করলো যে এই মাছটার উচ্চ মূল্য তো আমার কেউ দিতে পারবো না, বা এই মাছটা নিয়ে বাজারেও দেওয়া সম্ভব না, একসাথে কেউ কিনতে পারবো না। একটা কাজ করি, রাজার রাজমহলে নিয়ে যায়, রাজার এই মাছটা দিয়ে আসে, উনি খুশি হয়ে যা দিল দিল, আর নাহলে বললাম যে আপনার জন্য মাছটা নিয়ে আসছি। তো যে চিন্তা ভাবনা সেই কাজ। রাজার দরবারে গেল, রাজার দরবারে গিয়ে দেখলো যে উজির নাজির রাজমশাই মন্ত্রী মশাই সবাই বসা, সাথে রাজার রানীও বসা আছে। তখন রাজমশাই মাছটা দেখলো, দেখে আর পরে অনেক খুশি হলো, খুশি হয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, এই মাছটা দিয়ে যাও তুমি। খুশি হয়ে রাজা তাকে 500 টাকা দিয়ে দিল। 500 টাকা দেওয়ার পরে এখন ওই লোকটা 500 টাকা নিয়ে চলে যাবে, এমন সময় রাজার বউ চিন্তা করলো যে কি ব্যাপারে, একটা মাছ দিল, হ্যাঁ, এই মাছটা 500 টাকা দিয়ে দিল, মানে বউয়ের মনে একটু হিংসা চলে আইলো আর কি। 500 টাকা তো না দিলেও পারতো, রাজার জন্য মাছটা নিয়ে আসছে। তাইলে এখন হচ্ছে বউ রানী কি করলো, রাজারে বললো যে তুমি কি করলা, এটা এর 500 টাকা দিয়ে দিলে, কি 500 টাকার মানুষ এর দিলে তুমি বড় জোর 80 থেকে 100 টাকা দিতে পারতা। হ্যাঁ, তো এই মাছটা তো সে তোমাকে এমনিই দিয়ে দিচ্ছে। তখন রাজা চিন্তা করলো যে ঠিক আছে, রানী যেহেতু বলছে তাহলে তার কাছ থেকে এই টাকাটা নিয়ে যাইতে হবে। তখন রানীরে বললো যে এটা তো নেওয়াটা তো সম্ভব না, তারা তো একটা কৌশল আটকে নিতে হইব। তখন রানী বললো যে সেই কৌশলটা আমি তোমার শিখাই দেবো, আমার কাছে সেই বুদ্ধি আছে। হ্যাঁ, এখন রাজা বললো যে জিজ্ঞেস করো যে কি বুদ্ধি আছে। তখন বললো যে তুমি তারা ডাকো, ডাকে জিজ্ঞেস করো যে এই মাছটা কি এই পুরুষ মাছ না মহিলা মাছ। যদি পুরুষ মাছ হয়, যদি সে যদি বলে যে পুরুষ মাছ, তাহলে তুমি বলবা যে না, আমার রানী তো পুরুষ মাছ পছন্দ করে না, আমার মহিলা মাছ লাগবে। আর যদি মহিলা মাছ বলে, তাহলে বলবা যে না, আমার রানী তো মহিলা মাছ পছন্দ করে না, আমার পুরুষ পুরুষ মাছ লাগবে, রানী পুরুষ মাছ খাইবো। তো যেই কথা সেই কাজ। এখন রাজা কি করলো, এই জেলেটাকে লোকটাকে ডাকিয়ে এনে বললো যে তুমি এদিকে আসো, তোমার মাছ এটা কি পুরুষ না মহিলা। তখন এটা শুনে এই লোকটা একটু মানে বিচক্ষণতার একটা পরিচয় দিল, মানে একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ চিন্তা করে, মুহূর্তখানেক চিন্তা করে বললো যে রাজমশাই, আমার মাছ এটা পুরুষও না মহিলাও না, এটা হইলো হিজড়া। এই কথা শুনে উপস্থিত রাজদরবারের সবাই হাসি ঠাট্টা তামাশা শুরু করে দিল। কি বললো, এটা উত্তরটা একদম মানে কেমন জানি হইলো, সবাই এক একজনের কাছে এক একটা মনে হইলো। এখন রাজার বউ তো এটা শুনে মানে কি বলবো, চিন্তা ভাবনা করে কুলাইতে পারতেছে না, মানে হয়ে গেছে পুরা। রাজা কিন্তু এর এই উপস্থিত বুদ্ধি দেখা খুশি হয়ে গেছে, খুশি হয়ে এর কি করলো, বললো যাও, তোমার আরো 500 টাকা দিয়ে দিলাম, তুমি 500 টাকা নিয়ে যাও গা। এখন এটা দেখে তো রাজার বউ তো রানী তো আর সহ্য করতে পারলো না, চিন্তা করলো যে হায় রে, 500 টাকা, 500 টাকার জায়গায় 1000 টাকা চলে যাইতেছে, এখন কি করবো, এখন কি করার আছে। এখন রাজা কি করলো, এই রানী কি করলো, চিন্তা করলো যে না, এর কাছ থেকে তো এই টাকাটা নিয়ে যাইতে হবে, 1000 টাকা নিয়ে যাইতেছে, এর 1000 টাকাটা তো দেওয়া সম্ভব না। তখন রানী রাজারে কইলো যে তুমি এক কাজ করো, এর কাছ থেকে এই টাকাটা নিয়ে যাও। তখন রাজা বলে যে এর কাছ থেকে টাকাটা নিয়ে যাওয়ার বুদ্ধি কি। আর রানী তো খুব ফুসে একদম, ফেলে ফুসে একদম, মানে অবস্থা খারাপ, হাই হাই রে, 500 টাকা জায়গায় 1000 টাকা নিয়ে গেল, যেখানে 80 টাকা থেকে 100 টাকা দেওয়ার কথা। রাজার কাছেও রানীর কোনো মানিজ্য থাকলো না, রানী যেটা কইলো, মানে রানীর পাত্তা তো উঠে যাইতেছে। রানী চিন্তা করলো যে এটা, এখন লোকটা 1000 টাকা নিয়ে বাইরে যাইতেছে, বাইরে যাওয়ার সময় দরজার মধ্যে 5 টাকা পাইলো। 5 টাকা পাওয়ার পরে দেখলো, দেখার পরে লোকটা 5 টাকা উঠাই নিল, এবং উঠে নিয়ে একটা চুমু দিল, চুমু দিয়ে পকেটে 5 টাকা ঢুকাইলো। এখন রানীর মাথার মধ্যে হঠাৎ করে বুদ্ধি এলো যে তার কাছ থেকে 1000 টাকা নেওয়ার বুদ্ধি আসছে, কোন দিয়ে আসছে। রাজার গুলো দেখো, কতটা গরিব লোক, কতটা ছোট লোক, 1000 টাকাই মাত্র পকেটে করে নিয়ে গেল, তার উপরে এখন 5 টাকা পাইয়া সেই টাকাটারে চুমু দিল, কপালে মুছলো, এখন নিয়ে এরপরে সেটা পকেটে ঢুকাইলো। তুমি এর জিজ্ঞেস করো এটা কেন করলো, এটা এর কাছ থেকে মানে বাকি 1000 টাকা নিয়ে নাও, এই 5 টাকা নিল কেন, 1000 টাকা নিয়ে নাও 5 টাকার বিনিময়ে। হ্যাঁ, তখন রাজা চিন্তা করলো যে হ্যাঁ ঠিক আছে, এটা করা যায়, এ তো 1000 টাকা নিয়ে যাইতেছে। তখন তারা ডাকলো, এদিকে আসো। তখন আসলো জেলেটা, আসার পরে বলে যে তুমি এত মানে গরিবী দেখাও কেন, তুমি রাজদরবার থেকে 1000 টাকা নিয়ে যাইতেছ, তুমি 5 টাকা কুড়ে পাইছো, তুমি তাহলে 5 টাকায় নিয়ে যাও, তুমি 1000 টাকা দিয়ে দাও। হ্যাঁ, আর নাহলে তুমি এটা কেন করলা। তখন লোকটা উপস্থিত আরেকটা বিচক্ষণতার পরিচয় দিল। সবাই তাকায় রয়েছে, পিনপতন শব্দ, কোনো আওয়াজ নাই, সবাই শোনার জন্য অপেক্ষা আছে। ইতিপূর্বের ঘটনা তো সবাই দেখলো, উজির নাজির মন্ত্রী মশাই যারা আছে রাজদরবারে সবাই। লোকটা বলে যে রাজমশাই, আমি এই 5টা টাকা দেখে উঠাই নিতাম না, এটা আপনি বলছেন ফকিরের আহার, ফকিরে নিত, যাই হোক যে নিত, কিন্তু আমার কাছে খারাপ লাগছে, এই 5 টাকা নোটের মধ্যে আপনার আপনার ছবি এবং রানিমার ছবি আছে। এখন এই 5 টাকা নোটটা যে এখানে পড়ে রয়েছে দরজার মধ্যে, যে কেউ লোক আসতে 5 টাকারে জুতা দিয়ে মারাইবো, আমার সম্মানের, আমার শ্রদ্ধার রাজা এবং রানী দুইজনের ছবি এখানের মধ্যে, কিভাবে আমি মানুষটা পাড়াইতে দিই, এটা সম্ভব না রাজমশাই আমার পক্ষে। এই জন্য আমি এটাকে উঠাইছি, আর আপনাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, আমি এই জন্য এই টাকাটাকে চুমু দিছি, কপালে মুচ্ছি, এরপর আমি পকেটে ঢুকেছি। আমার পক্ষে সম্ভব না, আমার জান যাইতো, আমি আপনাদেরকে, আপনাদের ছবিকে কেউ যেন পা দিয়ে না মারা, এটা আমি দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। রাজা চিন্তা করলো যে আরে হঠাৎ এসএলটা তো সুন্দর উত্তর দিছে, মানে এটা তো উপযুক্ত একটা কথা, এত সম্মান। হ্যাঁ, রানীও চুপচাপ, মানে উপস্থিত যারা আছে সবাই চুপচাপ, পিন প্রথম শব্দ, কোনো আওয়াজ নাই। রাজা খুশি হয়ে এর আরো 500 টাকা দিল।
বললো যে দাও তুমি যাও বাসা যাও রান্না বান্না করো বউ বাচ্চা নিয়ে থাকো সবকিছু ইয়ে করো। এখন কথা হলো মোরাল অফ দি স্টোরি যে বউর কথা ধরলে যে আপনার লস হইব, এটা হলো তার প্রমাণ। আপনার রাজার রানীর কথা ধরি প্রথমে সে 500 টাকা নিয়ে যেতে চাইছিল, 500 টাকা এখন 1500 গেল। সুতরাং বোর কথা ধরবেন না, বোর কথা ধরি বাতে মরিয়েন না, অর্থনৈতিক ভাবে লস হইেন না, কোনো কিছু হইেন না। আয় নোয়াখাল্লা হলা আয়, এটা কয়ে গেলাম আপনারা, আপনি বিশ্বাস করেন কথাটা ভাই, একদম যুক্তি উদাহরণ দিলাম একটা। ধন্যবাদ।